বিষয়টা এখনকার যে বিষয়টা এটা হলো আমরা আমরা মুরব্বীদের থেকে আমরা জেনেছি যে তারা ওসিকে ধরেছে বা বিভিন্ন যোগসূত্রে সেটা কি ভারতের তত্ত্বাবধানে ওসির সাথে যোগসূত্র নাকি আমাদের স্বৈরাচার যে সরকার ছিল তার কোনো ইশারা ইঙ্গিতে তাদের সাথে যোগসূত্র সম্পৃক্ততা সেটা আমরা এখনো জানি না। তবে তাদের কাজকর্ম সেটাই প্রমাণ করে যে তারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোনো শক্তির সাথে তারা মিলেমিশে, সেটা ভারত অথবা শেখ হাসিনা বা এই ধরনের কোনো শক্তির সাথে মিলে তারা বাংলাদেশের শান্ত পরিবেশকে তারা অশান্ত করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আমরা তাদের কাজকর্ম, কথাবার্তা এবং ব্রিফিং এর মাধ্যমে সেটাই আমরা বুঝতে পারতেছি। তো আমরা সর্বাত্মক চেষ্টা করছি। ফাঁকিতে কথা হলো যে গতকালকে তারা যে বিভিন্ন মাধ্যমে ছড়াইছে যে তারা মাঠ দখল করেছে, সেটা হলো ইস্তেমার মাঠ দখল করেছে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধান থেকে তারা নিয়ে গিয়েছে। সেটা হলো যে ওসি রয়েছে, আমাদের আমাদের কাছে যে খবরটা এসেছে সেটা হলো তারা ওসিকে গিয়ে তাদের সাথে কথা বলেছে বা যাই করেছে। ওসি তাদেরকে বলেছে, ওসি তাদেরকে বলেছে যে তোমরা আমার সাথে আসো, আমি মাঠ খালি করে তোমাদের হাতে তুলে দিব। এটা তো চারটেখানা কোনো কথা নয়। আপনি একজন ওসি, আপনি কিভাবে সমস্ত মানুষকে টেকা দিয়ে, সমস্ত মানুষকে লাথি দিয়ে আপনি মাঠ তাদের হাতে তুলে দিবেন? আমরা সবাই জানি এটা সন্ত্রাসী একটা গোষ্ঠী। যদি আপনি এমনটা করেন, এবং শুধু মাঠ তো আমাদের কাছে, সর্বস্তরের জনগণ তো আমাদের সাথে, আমরা এসে কাজ করছি এবং প্রশাসন সহ সরকারের ঊর্ধ্বতন সমস্ত কর্মকর্তাদের সাথে, বড় বড় কর্মকর্তাদের সাথে পরামর্শ হয়েছে এবং তাদের অনুমতি আমরা নিয়েছি। তো আপনি কোন ওসি বা কোন শক্তিতে আপনি বাংলাদেশ বর্তমান যারা পরিচালনা করছে তাদের কথাকে আপনি টেকা দিয়ে কথা বলছেন? আপনি সেই শক্তি পেলেন কোথায়? এবং সমস্ত মুসলমানকে আপনি অবজ্ঞা করে, তাদের ধর্মীয় অনুভূতি থেকে আপনি হেনস্থা করে, তাদের সম্মানের মধ্যে আপনি আঘাত করে, তাদের কাজকে আপনি ছোট করে দেখে তাদেরকে আপনি এখানে উঠাই দিবেন, আর সমস্ত মুসলমানদেরকে উঠাই দিয়ে আপনি সন্ত্রাসী গোষ্ঠীকে আপনি এখানে জায়গা দিবেন তাদেরকে কাজ করার। তাহলে আমরা তো জানি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর যত বাংলাদেশ বিরোধী যত শক্তি আছে সবাইকে বাংলাদেশ থেকে বিতাড়িত চলে গেছে, বাংলাদেশ থেকে দূর হয়ে গেছে। কিন্তু এমন কোনো শক্তি সম্পর্কে আমাদের জানা নেই যারা এখনো কাজ করছে। যদি এই এসপি যে কথা বলেছে, আমরা তার কথা এবং কার্যকলাপে ইদানিং যে কথাগুলো হচ্ছে আমরা তো বুঝতে পারি, আমরা তো স্পষ্ট বুঝতে পারি যে তিনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোনো সংগঠন বা এ জাতীয় কোনো বিষয় শক্তির সাথে সে সম্পৃক্ত। যদি না হয়ে থাকে তাহলে সে বাংলাদেশের প্রশাসনের একজন লোক, সে বাংলাদেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত জামাত, একটা ইজতেমা, সে এটার বিরুদ্ধে সেই সন্ত্রাসী গোষ্ঠীকে তাদেরকে উঠাই দিয়ে সন্ত্রাসী গোষ্ঠীকে জায়গা দিবে এবং সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথাকে উপেক্ষা করে এমন কথাটা সে বলার সাহস সে কোথায় পেল? তো এই বিষয়টা নিয়ে হলো আমরা এই বিষয়টা তীব্র নিন্দা। এর আগে আমরা দেখেছি যে সরকারের সাথে নেগোসিয়েশন করে, সামঞ্জস্য করে, তেল মেরে এরপরে তারা অনুমতি নিয়েছে। কারণ গত বছরে তারা পাবলিকের কাজ সমর্পণ করে এরপরে চাবি দিয়েছিল। এরপরে ওলামা একরাম বলছে যে এর দায় পুলিশকে নিতে হবে। তখন তারা সরি বলেছে, দুঃখ প্রকাশ করেছে এই অবস্থার জন্য। এখন আবারও কি তারা পাবলিক করতে পারবে, কার্যক্রম পরিচালনা করতে পারবে? এই ব্যাপারে আপনার মতামত? আমি তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে তাদেরকে তাবলিগ জামাতের ভিন্ন কোনো দল যতক্ষণ পর্যন্ত তারা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে না আসে, যেহেতু তাবলিগ জামাত এটা ইসলামের প্রচার প্রসার এবং মুসলমানদের ইমানি ভিত্তি, ইমানের শক্তিকে মজবুত করার জন্য তাবলিগ জামাত কাজ করে। আর ইসলামের কাজগুলো ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই হয়, আর ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে হওয়াটাই নিরাপদ। তো যেহেতু তারা ওলামায়ে কেরাম, ইসলামের ধর্মগুরু যারা, মুসলমানের ধর্মগুরু যারা, ওলামায়ে কেরামের সাথেই যেহেতু তারা ডিবেট করছে এবং বারবার তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম প্রকাশ করছে, তো সেটা তো ইসলামের কোনো দল হতে পারে না। আর
তাবলিগ জামাতের দল হওয়া তো ভিন্ন কথা। তাবলিগ জামাতের ভিন্ন একটা দল না বলাটাই আমি সমীচীন মনে করি। যদি সাতপন্থী ভাবে বলা হয় তাহলে সেটা ভিন্নভাবে বলা হোক, সমস্যা নেই। তাবলিগ জামাতের ভিন্ন একটা দল এ, এ, সাতপন্থী, সেটাকে না বলাটাকে আমি সমীচীন মনে করি। কারণ তাদের কাজ কর্ম এবং তাদের অবস্থান প্রত্যেকটা বিষয়ে এবং অতীতের তাদের কার্যক্রমগুলো এটাই প্রমাণ করে যে তারা সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে না, বরং তারা বারবারে অশান্তি সৃষ্টি করছে। শান্ত সমাজটাকে তারা বিশৃঙ্খল এবং অশান্তিতে উত্তপ্ত করে তুলছে। এটা তো কোনো ইসলামী দল হতে পারে না। আর ইসলামী দলের মধ্যে তাবলিগের কাজ তো হলো মুসলমানদেরকে আরো শান্ত করা, মুসলমানদের ইমানকে মজবুত করা, তাদের ইমানের কথা বলা। তো এই দলটা এত কিছু করার পরে এই দলের সদস্য সে কিভাবে হতে পারে? হ্যাঁ, আপনারা বারবারে বলছে আপনারা এই সমস্ত সন্ত্রাসী মতবাদ, কুফরি মতবাদ কার্যক্রমগুলো থেকে আপনারা বিরত হয়ে তওবা করে মানুষের সামনে স্বীকার করে আপনারা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যদি কাজ করতে চান, কোনো সমস্যা নেই, কোনো বাধা নেই, আমরা আপনাদেরকে বুকে তুলে নিব। বাকি আপনারা যদি আপনাদের সন্ত্রাসী কার্যক্রমগুলো আপনারা অব্যাহত রাখেন এবং আপনাদের কুফরি মতবাদ সম্পন্ন যে তথাকথিত সাদ ওনার অনুসরণ আপনারা করতে থাকেন, ততদিন পর্যন্ত আমরা ইসলাম এবং মুসলমানিয়াতকে টিকিয়ে রাখার জন্য, ইসলাম এবং মুসলমানদের হেফাজতের জন্য আমরা আপনাদের সাথে আমাদের ইমানি দাবি আমরা ঐক্যমত হতে পারবো না, আমরা চাইলেও পারবো না। আমরা মুসলমান, আমরা আপনার কুফরি মতবাদকে কিভাবে বিশ্বাস করব? আপনি কুফরি মতবাদ করে একটা দলকে আপনি সন্ত্রাসী কার্যক্রম করবেন, আমরা কিভাবে সাপোর্ট করব? আমাদের সাথে আপনাদেরকে কিভাবে আমরা ঢুকাবো? যদি আমরা ঢুকাই তাহলে বিশ্ব মিডিয়া আমাদেরকে বলবে যে আমরা সন্ত্রাসী, অথচ ইসলাম কখনো কোনো সন্ত্রাসী কার্যক্রম তো দূরের কথা, সমাজে বিশৃঙ্খলা ছড়ায় এমন কোনো কার্যক্রম ইসলামী করে নাই, করতে পারে না। ইসলাম এটা শিক্ষা দেয় না। তাহলে আমরা আপনাদেরকে কিভাবে আমাদের দলে আমরা কিভাবে আপনাদেরকে দিব, অথবা আমাদের সাথে কাজ করার সুযোগ কিভাবে আমরা আপনাদেরকে দিব? তো তাদেরকে সাতপন্থী বলা যায়, কিন্তু তাবলিগ জামাতের ভিন্ন দল সাতপন্থী এটা না বলাটাই আমরা অনুচিত মনে করি। ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর করে একটা বার্তা দিয়েছেন। সর্বশেষ আমি বলতে চাই, যারা বাংলাদেশ সহ বহির্বিশ্বের সর্বস্তরের মুসলমানদেরকে আমি বলছি যে আমাদের যে বিশ্ব ইজতেমা আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সব সময় প্রতি বছর সুন্দরভাবে আয়োজিত হয় এবং এ বছরও সর্বস্তরের মুসলমানরা এসে এখানে কাজ করছে। আলহামদুলিল্লাহ কাজ অব্যাহত আছে এবং চলছে এবং চলবে, কাজ শেষ পর্যন্ত যাবে। জানুয়ারি মাসের 31, ফেব্রুয়ারির 1-2 এই 3 দিন আমাদের ইজতেমা। আপনারা সবাই দাওয়াত, আপনারা সবাই আসবেন। আপনাদের ইজতেমা, আপনাদের অনুষ্ঠান, বাহিরের বিশ্বের মুসলমানরা আসবে, আপনারা সবাই এখানে আসবেন, তাদের ইস্তেকবাল করবেন। আপনারা মেজবান, তারা মেহমান, সবাই তাদের আমাদের ইজতেমাকে সফল করার জন্য আপনারা সবাই আসবেন। আপনাদের প্রতি দাওয়াত রেখে কথাকে সমাপ্ত করেন।